আসসালামু আলাইকুম, কানিজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটার রেসিপি। মোগলাই পরোটা তৈরি করতে এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ তেল নেব, সয়াবিন তেল। তারপরে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে ময়দার সাথে তেল ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব। একসাথে পানি দিলে আপনারা পরিমাণটা বুঝবেন না, তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এই ডোটা দিয়ে আপনারা পুরি, পরোটা সব তৈরি করতে পারবেন। এখন আমি উপর থেকে তেল দিয়ে এটাকে একপাশে রেস্টের জন্য রেখে দেব। তারপরে আমরা মোগলাইতে যে ডিমটা দেব ওটা আমি মেখে নিচ্ছি। প্রথমে এখানে ছোট সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি আমি। এরপরে কাঁচামরিচ, ঝাল যে যেরকম খান পরিমাণ মতো দিবেন। এরপরে দেব পরিমাণ মতো গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব প্রথমে। এরপর আমি ডিমটা এর সাথে মিশিয়ে দেব। মাখানো হয়ে গেছে। এখন আমি যে ডোটা তৈরি করেছিলাম এর দিয়ে একটা রুটি তৈরি করে নেব। এখানে আমার 2টাই মোগলাই হবে। আমি একটা মোগলাইয়ের জন্য একটা ডিম রেডি করেছি, আরেকটা মোগলাই আমি পরে তৈরি করে নেব। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি মোগলাই তৈরি করার জন্য। আপনারা যে যেরকম সাইজ দেন, কেউ ছোট আকারে তৈরি করে, আমি একটু বড় সাইজের তৈরি করব। সাইজটা আপনাদের উপর নির্ভর, কিন্তু রুটিটা হবে একদম মোটাও না আবার একেবারে পাতলাও না, মাঝামাঝি হবে এই রুটিটা। রুটিটা বেলার সময় খেয়াল রাখবেন যেন চারপাশ থেকে সমানভাবে বেলা হয়। আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এর মাঝখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিব। দেখুন রুটিটা একদম পাতলাও হয়নি আবার একেবারে মোটাও হয়নি, এরকম করেই আপনারা বেলে নেবেন। এখন আমি ডিমের পুরো মিশ্রণটাই
রুটির মধ্যে সমানভাবে মেলে দিচ্ছি। এরপর আমি এটাকে মোগলাইয়ের আকারে ভাঁজ করে নেব। এভাবে আপনারা মোগলাইটাকে ভাঁজ করে নেবেন। সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে এই মোগলাইটাকে উঠিয়ে কড়াইতে দেওয়া, ওখানে যত সমস্যা। আপনারা এটাকে সাবধানে উঠিয়ে কড়াইতে দিয়ে দিবেন। আমি কড়াইতে তেল দিচ্ছি। এই মোগলাই আপনারা ডুবো তেলে ভাজতে পারেন, আবার অল্প তেলে ভাজা হয়। ডুবো তেলে ভাজলে জিনিসটা হয়তো ফুলে ভালো, কিন্তু এই অল্প তেলেও এই মোগলাইটা ভাজা যায়। অল্প আঁচে আস্তে আস্তে মুচমুচে করে এই মোগলাইটা আপনারা ভেজে নেবেন, যেন মাঝখানে ডিমটা ঠিকভাবে হয়ে আসে। ব্রাউন কালার করে মোগলাইটা ভেজে নেবেন। আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই মোগলাই পরোটা আপনারা বিকালের নাস্তায় সহজেই তৈরি করতে পারবেন বাসায়। তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।